40 ইঞ্জিন অয়েল যেটা, ওইটার যে বার্নিং ক্যাপাসিটি আর 2T অয়েলের বার্নিং ক্যাপাসিটি টোটালি ডিফারেন্ট। আর 2T অয়েলটা রিকমেন্ড করা হয় এই কারণে যে এটার ভিসকোসিটি কম। ভিসকোসিটি বলতে সহজ বাংলায়, একদম খুব সহজ বাংলায় যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে ঘনত্ব বলতে পারি আমরা। তো স্বাভাবিকভাবে 4T অয়েলের ঘনত্ব বেশি এবং 2T অয়েলের ঘনত্ব কম হওয়ায় এটা কি হয়, যেহেতু পেট্রোলের সাথে এটা মিক্স হয়ে পেট্রোল, বাতাস আর হচ্ছে ইঞ্জিন অয়েল, সাইড মোবিল বলি আমরা, এটা মিক্স হয়ে স্পার্কের ওইখানে যায়, প্লাগের নিচে কম্বাসন চেম্বারে গিয়ে এটা আগুন ধরায় দেয় বলতে পারেন। সো এটা তেলের সাথে মিলে যাওয়াটা আসলে একটা খুব জরুরি ব্যাপার। তেলের সাথে যদি না মিলে তাহলে কি হবে,